নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি নতুন স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন শিক কাবাব। অল্প সময়ে আর অল্প কিছু ঘরোয়া মশলায় খুব সহজে গ্যাসের চুলায় তৈরি করতে পারবেন। ঈদের দিন ঝটপটভাবে তৈরি করে পরিবেশন করতে পারবেন। আবার সামনেই আসছে শুভ নববর্ষ, তো এই নববর্ষে আপনারা খুব সহজেই গ্যাসের চুলায় তৈরি করে নিতে পারবেন এই চিকেন শিক কাবাব রেসিপিটি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ও সহজ লাগবে। তাহলে প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের চিকেন ব্রেস্ট, যার ওজন 650 গ্রাম। এবার একটি ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি কিভাবে কাটছি হয়তোবা দেখেই বুঝতে পারছেন। আর কাটার সময় লক্ষ্য রাখবেন অতিরিক্ত পাতলা করেও কাটা যাবে না, আবার অনেক বেশি মোটাও রাখা যাবে না। তুলনামূলকভাবে যদি একটু বেশি পাতলা হয়ে যায়, তখন মশলা যখন চিকেনের মধ্যে ম্যারিনেট করব তখন চিকেনের টুকরোগুলো ছিঁড়ে যেতে পারে, একসঙ্গে থাকবে না। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি, খুব বেশি মোটাও করিনি আবার খুব বেশি পাতলাও করিনি। দেখুন সব চিকেনগুলোই আমরা কেটে নিয়েছি। এবার একটি বোলের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন সমস্ত চিকেনের টুকরোগুলোই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দেব 1/4 পরিমাণ বেকিং সোডা। চিকেন ব্রেস্ট পার্টটা অনেক বেশি ড্রাই হয়ে থাকে, বেকিং সোডা ব্যবহার করার পর চিকেনের ব্রেস্ট পার্টটা অনেক বেশি সফট হয়ে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো লেবুর রস। লেবুর রস, বেকিং সোডা, লবণ এই তিনটে দিয়ে একসঙ্গে মেখে 5 মিনিটের জন্য চিকেনটা রেখে দেব। তাহলে চিকেনটা অনেকটাই সফট হয়ে যাবে, একদমই ড্রাই থাকবে না। আর এটা কুক করার পর খেতেও অনেক বেশি সফট হবে আর অনেক বেশি জুসি হবে। এবার ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এখানে আমি এবার নিয়ে নিচ্ছি 1/3 কাপ ভাজা পেঁয়াজ বেরেস্তা, আর নিচ্ছি 1/3 কাপ পরিমাণ টক দই। এবার দুটোই একসঙ্গে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এটা আমি চিকেন ম্যারিনেট করার সময় কাজে লাগাবো। এবার 5 মিনিট পর দেখুন, এবার চিকেনটা আমরা ঢাকাটা খুলে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর ভাজা পেঁয়াজ বেরেস্তা ও টক দই দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এবার এতে দিয়ে দেব। এবার সমস্ত কিছুকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। চেষ্টা করবেন হাত দিয়েই মাখিয়ে নিতে, তাতে করে চিকেনের সঙ্গে মশলাটা সব জায়গা ভালো করে লেগে যাবে। এবার ঢাকা দিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় থাকলে ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে। চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখার জন্য, তাহলে কাবাবটা অনেক বেশি সফট অ্যান্ড জুসি হবে। আর হাতে একদমই সময় না থাকলে আধ ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন। এখানে এবার একটি পাত্রে জল নিয়ে নিয়েছি, তাতে আমি 5টা শিক কাবাব বানানোর জন্য কাঠি ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। তাহলে শিক কাবাবগুলো ভাজার সময় কাঠিগুলো আর ফেটে যাবে না। এবার 2 ঘন্টা পরে চিকেনের ম্যারিনেটটার মধ্যে আমরা দিয়ে দেব খুবই অল্প পরিমাণে ফুড কালার। এটা একদমই অপশনাল, শুধু দেখতে ভালো লাগার জন্য দেয়া হলো। আর দিলাম 2 চামচ সর্ষের তেল। কেউ এখানে সর্ষের তেলের জায়গায় সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেল দিলে কাবাবটা একটু বেশি খেতে ভালো লাগবে। এবার সমস্ত কিছু আবারও উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিলাম। সমস্ত কিছু মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিট পর কাঠিগুলো আমরা জল থেকে তুলে নিয়েছি। এবার একটা একটা কাঠিতে আমরা চিকেনের টুকরোগুলোকে ভালো করে গেঁথে নিতে হবে। জাস্ট সুঁচ সুতোর মতো করে গেঁথে নিতে হবে। একটা পার্ট হয়ে গেলে আর একটা পার্ট গেঁথে নিতে হবে। প্রত্যেকটা পার্ট গেঁথে নেওয়ার পর হাত দিয়ে একটু ভালো করে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। যদি এটা অনেক বেশি লুজ থাকে তাহলে ভাজার সময় অনেক বেশি অসুবিধা হবে আপনাদের। এইভাবে পুরো কাঠিটা ভরে যাওয়া পর্যন্ত গেঁথে নিতে হবে। দেখুন একটা কাঠি আমরা গেঁথে নিয়েছি, কত সুন্দর লাগছে। এই রকম ভাবে প্রত্যেকটা আমরা শিক কাবাব গেঁথে নেব। দেখুন আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক সুঁচ সুতো দিয়ে যেমন আমরা কাঁথা সেলাই করি না, ঠিক সেই রকম ভাবে
আমরা একটা একটা পার্ট গেঁথে নেব। গেঁথে নেওয়ার পর চেপে একটু বসিয়ে দেবো, তারপর আরেকটা পার্ট গেঁথে নেব। এই রকমভাবে পুরো কাঠিটায় আমরা ভর্তি করে নেব চিকেনের পার্ট গেঁথে। এইভাবে আমরা সমস্ত দেখুন চিকেনের শিক কাবাবগুলোকে আমরা গেঁথে নিয়েছি। এবার আমরা ভেজে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা গ্রিল ফ্রাই প্যান। এবার তবে আপনারা নর্মাল ফ্রাই প্যান বা যে কোনো তাওয়া নিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 চামচ। আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার এই সর্ষের তেলটাকে আমরা একটা ব্রাশের সাহায্যে সমস্ত ফ্রাই প্যানটা ভালো করে ছড়িয়ে মাখিয়ে দিচ্ছি। এবার এতে আমরা গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে তাওয়াটাকে ভালো করে গরম করে শিক কাবাবগুলো একটা একটা করে দিয়ে দেবো। তবে একসঙ্গে গাদাগাদি করে অনেক কাবাব দিয়ে দেবেন না, তাহলে চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে যাবে আর চিকেনে সেই জলটা টানতে গিয়ে কাবাবটা ড্রাই হয়ে যাবে। এবার অবশ্যই এটা খেয়াল রাখবেন। আর একটা পিঠ হয়ে গেলেই, হালকা একটু ভাজা হয়ে গেলেই অন্য পিঠটা আমরা হওয়ার জন্য উল্টে দেব। আর গ্যাসের ফ্লেমটা সবসময় হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন। দেখুন একটা সাইড হয়ে যাওয়ার পর আমরা উল্টে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেব, তারপর আবার আমরা আর একটা সাইড হওয়ার জন্য উল্টে দেব। তাহলে শিক কাবাবের শেপটা খুব সুন্দরভাবে আসবে। আর লো ফ্লেমে শিক কাবাব কখনোই ভাজতে যাবেন না, তাহলে কাবাবগুলো অনেক বেশি ড্রাই হয়ে যাবে। মোটামুটি মিডিয়াম ফ্লেম নাহলে হাই ফ্লেমে চারিপাশটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর চিকেন থেকে যে একটু তেল ছাড়বে সেইগুলো একটা ব্রাশের সাহায্যে আমরা চিকেন কাবাবের গায়ে ভালো করে ব্রাশ করে দেব। যেহেতু একটা লম্বা সময় ধরে ম্যারিনেট করা ছিল, সেহেতু কাবাবগুলো সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগবে না। এইভাবে আমরা উল্টে পাল্টে চারিদিকটা ভালো করে আমরা ভেজে নেব। যখন দেখবেন এরকম একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে বা একটা পোড়া পোড়া স্ট্রাকচার এসে যাবে, তখনই আমরা বুঝবেন যে কাবাবগুলো আমাদের ভাজা হয়ে যাচ্ছে। দেখুন শিক কাবাবগুলো কত সুন্দরভাবে আমাদের ফ্রাই করা হয়ে গেছে। এবার আমরা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কাবাবটা ঠিক কতটা সফট হয়েছে চলুন দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাবাবটা কতটা সফট হয়েছে এবং জুসি হয়েছে। খুব সহজ একটা রেসিপিতে এটা তৈরি করে নেওয়া যায়, কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা কেমন লাগলো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।